আইএমএফের চাপ থাকলেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না কমা পর্যন্ত নীতি সুদহার কমাবে না বাংলাদেশ ব্যাংক, এমনটাই জানিয়েছেন মুখপাত্র। রোববার নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, নিরাপত্তা ত্রুটির কারণে আন্তঃলেনদেন কার্যক্রম পরিচালনা করতে 3 মাস সময় চেয়েছে বিকাশ, আর আইনি জটিলতায় এখনই যুক্ত হতে পারবে না নগদ। মূল্যস্ফীতির উচ্চচাপে অস্বস্তিতে সাধারণ মানুষ। বিবিএস এর তথ্য বলছে, সেপ্টেম্বরেও দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 8% উপরে। যদিও এই সময়ে মূল্যস্ফীতি 7-এর নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। দেশের মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সেই সাথে 10-এর ঘরে থাকা পলিসি রেট নিয়েও আপত্তি তাদের। তবে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় নেমে না আসা পর্যন্ত পলিসি রেট কমানো হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। বলেছিল যে আমরা পলিসি রেট কমানোর বিষয়টা চিন্তা করব ডিসেম্বরের পরে। ডিসেম্বরে আমাদের ইনফ্লেশনটা কোথায় দাঁড়ায় তার উপর। আমাদের ধারণা ছিল আইএমএফ তাদের ইনিশিয়াল প্রথম দিনের সভাতেই এই ইস্যুটা যখন তুললো, আমরা ভেবেছিলাম যে ওনারা বলবেন যে কেন আপনারা পলিসি রেট কমাচ্ছেন না। তারা কিন্তু বলল, তোমাদের কিন্তু ইনফ্লেশন কাঙ্ক্ষিত মাত্রায় নেমে আসেনি। মুখপাত্র জানান, দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যার সুফলও মিলতে শুরু করেছে। ব্যাংকিং লেনদেনে আধুনিক আইনের লক্ষ্যে 1 নভেম্বর থেকে আন্তঃলেনদেন চালু হয়েছে এমএফএস, ব্যাংক ও পিএসসির মধ্যে। যদিও নিরাপত্তা ত্রুটির কারণ দেখিয়ে এই প্রক্রিয়ায় যুক্ত হতে 3 মাস সময় চেয়েছে বিকাশ, আর নগদকে আনা যাচ্ছে না আইনি জটিলতার কারণে। যুক্ত হয়নি রকেটও। আমরা চাচ্ছিলাম ইন্টারঅপারেবিলিটি হোক, এমএফএস থেকে এমএফএস এর গ্রাহকরা যাতে টাকা প্রেরণ করতে পারে সেই বিষয়টা চালু করতে। এবং এখানে আপনি দেখেছেন যে বিকাশ তাদের সিকিউরিটির বিষয়টি উল্লেখ করে বলেছে আমাদের 3 মাস সময় দেওয়া হোক। নগদের বিষয়টা আইনগত জটিলতার কারণে আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি না নেওয়ার। তবে বিকাশকে এখনো সিদ্ধান্ত জানায়নি কেন্দ্রীয় ব্যাংক। শুরুতে 10টি প্রতিষ্ঠানের মধ্যে এই সেবা চালু হয়েছে, আরও 5টি যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।